আমি বললাম কি পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। মাঠের মিছিল সমাবেশের পাশাপাশি এবার লড়াই জমেছে আরেক ময়দান অনলাইন দুনিয়ায়। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেদারসে ছড়িয়ে পড়ছে প্রচারণামূলক ভিডিও। এই ডিজিটাল প্রচারণায় খরচের দিক থেকে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বিএনপি। প্রাপ্ত তথ্য অনুযায়ী দলটি প্রায় ৪৫০০০-এর বেশি ভিডিও পোস্ট করেছে এবং এই খাতে ব্যয় করেছে আনুমানিক ৭০ লাখ টাকা। শুধু অনলাইনেই নয়, মাঠ পর্যায়েও বিএনপির পক্ষে প্রচারণায় সক্রিয় রয়েছে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম। এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। অভিযোগ রয়েছে দেশের তথাকথিত দালাল মিডিয়াগুলো সর্বোচ্চ চেষ্টা করছে জামায়াত ইসলামের প্রচারণা রুখে দিতে। দলটির ইতিবাচক বক্তব্য কিংবা কর্মসূচি গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে না বললেই চলে, বরং কোথাও ভালো কোনো বক্তব্য উঠে এলে সেটিকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের গণমাধ্যমগুলো আদৌ কতটা নিরপেক্ষ ও স্বচ্ছ? নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে গণমাধ্যমের এই ভূমিকা কি গণতন্ত্রের জন্য শুভ, নাকি এটি জনমতকে প্রভাবিত করার আরও একটি কৌশল? আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। প্রতিবাদ দেওয়া হয়েছে এই ছোট্ট করে ছাপবে, ততক্ষণে চরিত্র উন্নয়নের কাজটা শেষ হয়। পরিস্থিতি যাই হোক, প্রচারণার ময়দানে কোনোভাবেই পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরং অনেক দিক থেকে তারা এখনও স্পষ্টভাবে এগিয়ে। জামায়াত ইসলামীকে সমর্থন করা বাংলাদেশি নাগরিকদের একটি বড় অংশই নতুন প্রজন্ম, নতুন জেনারেশনের ছেলেমেয়েরা। তারা কোনো দলীয় অফিস বা কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় নেই। নিজেদের ব্যক্তিগত ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই জামায়াতের পক্ষে প্রচারণা চালাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। ভোট দিবেন কোনখানে, আমি আমায় ডাক দিয়া কয় দাড়ি পাল্লার মাঝখানে। এই বাস্তবতায় হিসেব করলে দেখা যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনলাইন প্রচারণা বিএনপির থেকেও এগিয়ে রয়েছে। মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিদিন জামায়াতে ইসলামীর সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমপক্ষে ১০,০০০-এরও বেশি ভিডিও আপলোড করছে, যা কোনো সাংগঠনিক অর্থায়ন নয়, বরং সমর্থকদের নিজস্ব উদ্যোগে পরিচালিত। এটি স্পষ্ট করে দিচ্ছে জামায়াতে ইসলামের প্রতি জনসমর্থন কেবল স্লোগানে সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্মে তা দৃশ্যমান বাস্তবতায় রূপ নিয়েছে। তবুও প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের জনগণ যদি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে চাইতে শুরু করে, তাহলে বাংলাদেশের গণমাধ্যম কেন তা চাইছে না? জনগণের কণ্ঠ যেখানে অনলাইনে প্রতিদিন হাজার ভিডিওতে প্রকাশ পাচ্ছে, সেখানে মূলধারার মিডিয়ায় সেই কণ্ঠ কেন প্রতিফলিত হচ্ছে না? এই প্রশ্নই আজ বাংলাদেশের গণমাধ্যমের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।